হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফেসবুকে পেজ কীভাবে করতে হয়। ফেসবুকে যদি আমরা মার্কেটিং করতে যাই বা ফেসবুকে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই, অলরেডি তোমাদেরকে অবশ্যই একটি মাস্ট তোমাদেরকে ফেসবুক পেজ থাকতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব যে ফেসবুকে পেজ প্রপারলি কীভাবে ক্রিয়েট করতে হয়, সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপভাবে আমরা দেখব। হ্যাঁ, আর তা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ইন ফিউচার এই চ্যানেলে তোমাদেরকে ফেসবুকে যে মার্কেটিং এর অনেক টিপস রিলেটেড জিনিসপত্র পাবে, যে ফেসবুকে যে টেকনিক্যাল জিনিসপত্র, কীভাবে অ্যাড রান করতে হয়, কীভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ তোমরা শিখতে থাকবে। তা প্রথম স্টেপে আমরা আজকে সবার প্রথমে যারা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, সবার প্রথমে তোমরা আগে একটা ফেসবুকে অ্যাকাউন্ট বানাবে। ফেসবুকে অ্যাকাউন্ট বানানো খুবই সোজা। একটা জিমেল আইডি লাগবে এবং তোমাদের ফোন নাম্বার লাগবে। তার মাধ্যমে তোমরা খুব সহজে একটা ফেসবুকে অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারো। সেই ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় সেই জিনিসটা হয়তো আমি তোমাদেরকে দেখাবো না। ইউটিউবে অনেক এরকম ভিডিও পেয়ে যাবে যেখানে ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট বানাতে হয় সেটা দেখেও তোমরা ক্রিয়েট করে নিতে পারো। আর তোমরা যদি অলরেডি বানাতে পারো তাহলে অবশ্যই ওয়েল অ্যান্ড গুড, তোমরা খুব সুন্দরভাবে নিজের ফেসবুকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, ফেসবুকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে তারপরে স্টেপ বাই দেখাবো আমরা কীভাবে ফেসবুকে পেজ আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা চলে যাই, আমরা যদি আমাদের একটা ক্রোমে চলে যাই, ক্রোমে গিয়ে আমরা যদি আমাদের ফেসবুকটাকে লগ ইন করি, হ্যাঁ, লগ ইন করবার পর আমরা যদি এই সাইটটা দেখি, আমাদের যে অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, গ্রুপস, ইভেন্টস অ্যান্ড মেমোরি, সেভ ভিডিওস অ্যান্ড মার্কেট প্লেস, এখানে দেখতে পাচ্ছ সি মোর। এই সি মোড়ে যদি আমরা ক্লিক করি, আর একটু যদি আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পারো একটা পেজ, হ্যাঁ, পেজেস। এই পেজেসে আমরা ক্রিয়েট করবো, কারণ ফেসবুকে অ্যাড রান করতে গেলে, ফেসবুকে মার্কেটিং করতে গেলে অবশ্যই পেইড অ্যাড চালাতে গেলে আমাদেরকে একটা পেজ লাগবে। সেই পেজের আন্ডারেই আমরা অ্যাড চালাতে পারবো। তা সহজে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই, বা অলরেডি তোমরা যদি পেজ ক্রিয়েট করে থাকো এখানে দেখতে পারবো, এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টের নিচে অনেক তোমার ফেসবুক পেজ রয়েছে। ঠিক আছে, তা আমাদের যেই বিজনেস পারপাসে মানে আমাদের পেজটা ক্রিয়েট করা, সেই বিজনেস পারপাসে আমাদেরকে অবশ্যই একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। ওকে, চলো আমরা যদি যাই, আমরা পেজেসে যাই। পেজেসে গেলে আমরা অনেক রকম পেজেস দেখতে পারবো এখানে। হ্যাঁ, আমরা সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ পেজ। হ্যাঁ, আমরা এখানে একটা ক্রিয়েট নিউ পেজে চলে যাব। হ্যাঁ, ক্রিয়েট নিউ পেজে চলে গেলে আমরা এখানে দিতে পারবো পেজ নেম। এটা রিকোয়ার, পেজ নেম আমাদেরকে দিতে হবে। পেজ নেম না দিলে আমরা এখানে পেজ ক্রিয়েট করতে পারবো না। তাহলে আমরা চলে যাই, পেজ নেম আমরা কী দেবো, আমাদের থেকে ক্লায়েন্টের থেকে কিছু ডিটেলস আমরা নিয়ে রেখেছি, সেই সমস্ত ডিটেলসগুলো আমি এখানে ফুলফিল করে দেবো। সাপোজ এখানে তার পেজের নেম দিয়েছি যেমন ড্রাই ফ্রুট 7, তার এটা হচ্ছে তার হচ্ছে বিজনেস নেম, বা সেই নাম দিয়ে সে হচ্ছে তোমার এই বিজনেসটা চালাতে চায়। ঠিক আছে, ড্রাই ফ্রুটস হেভেন বলে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, এবং এটা ক্যাটাগরি দেবো, এটা কী দিতে পারবো, সে যেহেতু ফ্রুট সেল করবে, ড্রাই ফ্রুট, দেখি ড্রাই ফ্রুট বলে কিছু দেয় কি না, FRUITS, ড্রাই ফ্রুটস বলে যদি আমরা সার্চ করি, সেরমভাবে প্রপারলি কিছু দিল না। তা আমরা যদি এখন আপাতত একটা কিছু দিয়ে রাখি, কন্টেন্ট ক্রিয়েশন বা কিছু দিয়ে রাখি, সেলিং ফ্রুটস দিই, fruits and vegetable shops, properties, restaurant, foods, nut, NUT, সরি, ফ্রুটস, এখানে NUTS, নাটস। আচ্ছা, আমরা এটা দিতে পারি, এই যে হেলদি ফুড শপ, নিউট্রিশনিস্ট, ফুড, কোনটা দেখি, কোনটা ফুড ডেলিভারি, ফুড হোলসেলার, সায়েন্স। আমরা দেখে নেবো যে আমাদের বিজনেসের সাথে কোন আমাদের ক্যাটাগরিটা ভালো যায়, সেটাই আমরা সেট করবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে হেলদি ফুড শপ। ঠিক আছে, আমরা এটা দিতে পারি, হেলদি ফুড শপ। যদি আরও তোমাদের সাব ক্যাটাগরি মনে হয় যদি দেওয়া যেতে পারে, অবশ্যই সেইখানে আমরা দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা একটা বায়ো ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, বায়ো কি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, আমরা বায়োতে আমরা পরে দেবো। ওখানে আমরা এখানে একটা জাস্ট কিছু একটা বায়োতে এখন আপাতত লিখে রাখি, পরবর্তীকালে এখানে আমরা বিভিন্ন ফোন নাম্বার, এই সমস্ত জিনিসগুলো আমরা দিয়ে দিতে পারবো। তা মোটামুটি দিয়ে আমরা এখানে অপশানটা দেখতে পাচ্ছি, আমাদের এই পেজটা এনেবেল হয়ে গেছে। সমস্ত কিছু দেওয়ার পরে ক্রিয়েট এ পেজ দেখতে পাচ্ছ নিচে অপশানটা, এই অপশানটা আমরা ক্লিক করে ক্রিয়েট এ পেজ আমরা তৈরি করব। ঠিক আছে, চলো আমাদের পেজ ক্রিয়েট করতে একটু সময় নেবে, একটু ওয়েট করব, এবং আমাদের পেজটা অলরেডি ভেতরে ক্রিয়েট হতে শুরু করবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের এই পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে আমাদের বিভিন্ন রকম তোমার চাইছে, যেমন কি ফিনিশ দিস পেজ সেটআপ, এবং পেজ সেটআপের মধ্যে কিছু কিছু জিনিস করতে হবে। যেমন তোমার এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারো, যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার দিতে পারো, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিতে পারো। হ্যাঁ,
আমি এখন এগুলো একটু স্কিপ করব তাড়াতাড়ি করে, পরবর্তীকালে আমরা এগুলো সব ফুলফিল করে দেবো। সাপোজ আমরা যদি লোকেশান, যেহেতু এটা আমাদের চাকদা নদিয়া বলে একটা জায়গা, সেখানে আমরা দিয়ে দিতে পারি চাকদা নদিয়া ওয়েস্ট বেঙ্গল, সিটি টাউন চাকদা, আমাদের পোস্টাল কোড 7412 দিয়ে দিলাম। এটা কি দিয়ে দিলাম, অলওয়েজ ওপেন দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা কী করবো, নেক্সট করবো এখন আপাতত। হ্যাঁ, আর বাকি যে সমস্ত জায়গাগুলো আমরা ছেড়ে আসছি সেই জায়গাগুলো আমরা পরবর্তীকালে আমরা সেই জিনিসগুলো আমরা ফুলফিল করে দেবো। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা চাই, যে ফোন নাম্বারটা দিতেই হবে, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে ইন্ডিয়া সিলেকশন করব, ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে তারপরে তোমার এখানে ফোন নাম্বারটা যেহেতু চাইছে, ফোন নাম্বারটা আমাকে দিতে হবে। তা আমি ক্লায়েন্টের যেই তোমার ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা আমি এখানে তাকে দিয়ে দেবো। তো আমি তার ফোন নাম্বারটা একটু বার করব, একটু হোল্ড করো, আমি হচ্ছে একটু দেখে নিই তার ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারে ফোন করবে না, যেহেতু ক্লায়েন্টের নাম্বার। তা তোমাদের যদি কোনো সার্ভিস দরকার হয় বা ফুড দরকার হয়, তোমরা সেই পারপাসে তার থেকে নিতে পারো। আমি তার ফোন নাম্বারটা দিয়ে দিই 62954287। ঠিক আছে, আমি তার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যেহেতু এটা চাইছে, না দিলে তোমার যাচ্ছিল না, সেই কারণে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারো, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিতে পারো। আমি পরে ক্লায়েন্টের থেকে ইমেল আইডিটা চেয়ে এখানে আমি ঠিক পরে অ্যাড করে দেবো। ওকে, দেওয়ার পর আমরা কী করবো, এখানে নেক্সট বাটন দেখছো, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট করে দিলাম। এখানে কি চাইছে, তারপরে কাস্টমাইজ ইউর পেজ। হ্যাঁ, কী করবো, অ্যাড প্রোফাইল পিকচার। আমাকে এখানে প্রথমে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে। ঠিক আছে, তাহলে তার জন্য আমরা প্রোফাইল পিকচার অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছি। তাই সেখানে আমরা এখন তোমার সেই ড্রাই ফুডের প্রোফাইল পিকচারটা আমরা এখন দিয়ে দেবো। তাই এটা অলরেডি তোমরা ক্রিয়েট করে নেবা, প্রোফাইল পিকচারে কী দেবা। তা আমরা একটা ড্রাই ফুডের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করে গেছি, প্রোফাইল পিকচার। সেই প্রোফাইল পিকচারটা এখন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখানে চাইছে কি অ্যাড কভার। আমি অ্যাড কভারও একটা তৈরি করে রেখেছি, সেই কভারটা আমি এখন তোমার এখানে দিয়ে দিলাম। ওকে, তোমরা এইভাবে তোমার হচ্ছে যেই তোমার প্রোফাইল পিকচার এবং কভার যেগুলো থাকবে সেগুলো সুন্দর করে ডিজাইন করে আপলোড করে দেবে। হ্যাঁ, আপলোড করে তারপরে তোমরা এখানে আপলোড করে দেবে। এখানে বলছে অ্যাড ইউর অ্যাকশন বাটন। এখানে আমরা অ্যাড অ্যাকশন বাটন আমি পরবর্তীকালে অ্যাড করতে পারবো। কি অ্যাড করতে পারবো দেখো, বুক নাও, সাইন আপ, হ্যাঁ, স্টার্ট অর্ডার, ভিজিট শপ, টিকিট অ্যান্ড সেন্ড মেসেজ। এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবো, কল নাও বাটন অ্যাড করতে পারবো। হোয়াটসঅ্যাপ বাটনটা খুব কাজের লাগে, সেই কাজে এটা ইউজ করতে পারো। নয়তো পেজের মধ্যে এসে ডাইরেক্ট মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারবে। এখন আপাতত আমি মেসেঞ্জার দিয়ে রাখলাম। হ্যাঁ, পরবর্তীকালে আমি হোয়াটসঅ্যাপ, তার থেকে হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করি, হোয়াটসঅ্যাপের যে একটা কোড আসবে সেই কোডটা দিতে হবে। এই মুহূর্তে আমি এখন ক্লায়েন্টের সাথে কথা বলে সেইভাবে আমাদেরকে এই জিনিসটা হোয়াটসঅ্যাপ বাটনটাকে সেট আপ করতে হবে। তখন আপাতত আমি মেসেঞ্জার দিয়ে রাখলাম, পরবর্তীকালে আমাদের যেটা কাজে দরকার সেই জিনিসটা, সেই বাটনটা আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, দিয়ে নেক্সট করে দিলাম, দিয়ে সেভ করলাম। হ্যাঁ, সেভ করে দেওয়ার পর এটা সেভ হয়ে গেল। এবং নিচে আমরা চলে যদি আসি, এখানে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছ, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে যদি আমি ক্রিয়েট করি, এখানে দেখতে পাচ্ছ দুটো ভিউ, একটা ডেস্কটপ ভিউ কেমন লাগছে এবং মোবাইল ভিউতে কেমন লাগছে সেই জিনিসটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে কানেক্ট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও গেট কোড করলেই চলে আসবে। আমরা এখন এটাকে স্কিপ করছি। হ্যাঁ, স্কিপ করে পরবর্তীকালে আমরা করব। এখানে দেখাচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে যদি তুমি ইনভাইট করতে চাও সেগুলো ইনভাইট করতে পারো। এখন আমি করতে চাইছি না, আমি নেক্সট করলাম, নেক্সট করে চলে গেলাম। এই যে পেজ নোটিফিকেশান অ্যান্ড ইউর প্রোফাইল, পেজের নোটিফিকেশান আসবে কিনা, মার্কেটিং পারপাসে প্রমোশনাল ইমেল যাবে কিনা, সেই সমস্ত জিনিস সেখানে এনেবেল করলে সেখানে চলতে শুরু করবে। ঠিক আছে, তো এগুলো আমি কিছু করছি না। হ্যাঁ, এগুলো যদি তোমাদের দরকার পড়ে তোমরা এখান থেকে তোমরা এগোবে। তাহলে স্টেপ 5খানা পর্ব, পাঁচটা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, 5টা স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কী করবো, ডান করে দেবো। ঠিক আছে, ডান করে দিলে আমাদের কী হবে, আমাদের ফেসবুকে যে পেজটা, হ্যাঁ, সেই ফেসবুক পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা ফেসবুক পেজ করতে, এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ইউর পেজ, আমাদেরকে পেজের ট্যুর দেখাচ্ছে কোথায়, টেকে ট্যুর। আমরা টেকে ট্যুর যদি করি, এখানে কোথা দিয়ে কী করতে পারবো, এখানে আমরা পেজ ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, তারপরে যদি আবার নেক্সট করি, এখান দিয়ে আমরা পেজের ড্যাশবোর্ডগুলোকে দেখতে পারবো। হ্যাঁ, মানে একটা পেজের যে সমস্ত ড্যাশবোর্ড বা ইনসাইট যেগুলো থাকে এগুলো দেখতে পারবো ড্যাশবোর্ড থেকে। তারপরে নেক্সট যদি যাই, এখানে আমরা পেজের ফিডসগুলো দেখতে পারবো, হোম পেজ। ঠিক আছে, ডান। এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে ম্যানেজ বা মেনটেন করতে পারবো। ঠিক আছে, এইভাবে সুন্দর করে একটা তোমরা
তোমার হচ্ছে পেজ ক্রিয়েট করে নেবো, কারণ এই পেজ ক্রিয়েট করবার পরে নেক্সট টাইম আমরা এই পেজ দিয়ে আমরা বিভিন্ন রকম ফেসবুকের যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা চালাতে পারবো। ঠিক আছে, এটা করার পরে আমাদের কি বিভিন্ন রকম স্টেট থাকে, যেমন কি দেখাচ্ছে পেজের হেলথ ইজ গুড, ঠিক আছে, এবং দেখাচ্ছে এখানে গ্রিন সিগন্যালটা দেখাচ্ছে, এখানে যত ইনফরমেশানগুলো আছে যা চাইছে সবগুলো যদি আমরা দিয়ে দিই আমাদের পুরো 100% এই গ্রিনটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছি অ্যাবাউট আস অপশান। ঠিক আছে, এই অ্যাবাউট আস অপশানে গিয়ে আমরা এর অ্যাবাউট যেমন হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ, ঠিক আছে, এখানে গেলাম, এখানে গিয়ে যেমন অ্যাবাউট ইউ রাইট সামথিং ডিটেলস ফ্রম ইউর সেলফস, এখানে গিয়ে আমরা কি করব, আমরা অলরেডি অ্যাবাউট আস সেকশনের জন্য আমরা একটা জিনিস লিখে রেখেছি ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে গিয়ে যাব, আমরা কপি করে নেবো জিনিসটা। তোমরা তোমাদের অ্যাবাউট আস সেকশন সেভাবে ক্রিয়েট করে নেবে, হ্যাঁ, ক্রিয়েট করে সেখানে আমরা পেস্ট করে দেবে। এই যে আমরা এখানে অ্যাবাউট আস সেকশনটা তার জন্য ক্রিয়েট করে রেখেছি, ক্রিয়েট করে এখানে সব কিছু দিয়ে হ্যাঁ আমরা কি করব, সেভ করে দেবো। ঠিক আছে, এখানে এভাবে সেভ করে দিতে পারি। তারপরে আমরা কি করব, এখানে গেল বেসিক, এখানে কন্ট্যাক্ট কীভাবে কন্ট্যাক্ট করতে পারবো, কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো থাকবে, ইমেল থাকবে দিয়ে দেবে, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন যদি কিছু থাকে তোমাদের পেজের প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দেবে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এগুলো আস্তে আস্তে তার থেকে শূন্য জিজ্ঞেস করে আমরা জিজ্ঞেস করব, প্লেস অ্যান্ড লিভ এটা যদি দিই, কারেন্ট সিটি এটা আমরা দিতে পারি, যেহেতু চাকদায় থাকে আমি জানি তিনি চাকদায় থাকে, সেই এই যে চাকদাতে থাকে সেই কারণে আমি এখানে চাকদা দিয়ে দেবো, এটা চাকদা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। হ্যাঁ, তার হোম টাউন কোথায়, তার হোম টাউন চাকদা। এই যে মানে যতগুলো ইনফরমেশান ফেসবুক চাই সেই সমস্ত ফেসবুকের ইনফরমেশানগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। অ্যাড সিটি, এই সিটিও আমাদের চাকদা, এই যে চাকদা, যা যা ইনফরমেশান চাবে সবসময় ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমাদের ওই গ্রিন সিগন্যালটা পূরণ হবে এবং সমস্ত ইনফরমেশানগুলো ফেসবুকের কাছে যাবে এবং আমাদের পেজটা 100% ক্রিয়েট হবে। পেজ ট্রান্সপারেন্সি, আমরা কবে পেজটা ক্রিয়েট করেছি এখান থেকে আমরা ইনফরমেশান দেখতে পারবো। ফ্রেন্ডস অ্যান্ড রিলেশনশিপ যদি আমরা কিছু দিতে চাই সেখানে আমরা ইয়ে করতে পারবো, ডিটেলস অ্যাবাউট আমরা ডিটেলস দিলাম সব কিছু। হ্যাঁ, লাইফ ইভেন্ট যদি কিছু থাকে এগুলো আমরা এক একে ইয়ে করতে পারবো, হ্যাঁ দিতে পারবো। তা এইভাবে আমাদের যত অপশানগুলো থাকবে সেই সমস্ত অপশানগুলোকে আমরা চেষ্টা করব সব কিছু দিয়ে দেওয়ার জন্য, ডিটেলস, হ্যাঁ যত ডিটেলস আমরা ভালো মতো দেবো তাহলে কি হবে, আমাদের এই জিনিসটা ফুলফিল হয়ে যাবে সমস্ত কিছু। ঠিক আছে, তারপরে সেখানে আমরা হচ্ছে তোমার এখানে আমরা যদি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারবো, হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারবো, এবং আমরা এখানে কানেক্ট টু ইনস্টাগ্রাম প্রোফাইল, আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথেও আমরা ক্রিয়েট করে দিতে পারবো। হ্যাঁ, করে দেওয়ার পর তারপরে আমরা কি করব, নেক্সট আমরা চলে আসবো কোথায় বলো তো, এইখানে একটা অপশান দেখতে পাচ্ছ সেটিং অপশান, এই সেটিং অপশানে চলে আসবো। ঠিক আছে, এই সেটিং অপশানে যদি আমরা যাই, সেটিং অপশানে যাওয়ার পরে আমরা কি করব, এই নিচে একটা অপশান থেকে পেজ সেট আপ, আচ্ছা এখানে পেজ সেট আপে যদি যাই, পেজ সেট আপে গেলে আমরা এখানে কী পাবো, পেজ সেট আপে যেমন নেম, আমরা যদি কী চাইছি, যদি নেম পরবর্তীকালে চেঞ্জ করতে চাই এখানে পরবর্তীকালে আমরা নেমটা চেঞ্জ করতে পারবো। ক্লিক করে যদি দেখাই, এই যে এখানে আমাদের ড্রাই ফ্রুটসের নেম এখন দিচ্ছি, এখানে এডিট করে আমরা নেম চেঞ্জ করতে পারবো, এবং থাকে কি ইউজার নেম। ঠিক আছে, এই ইউজার নেমটা খুব ইম্পর্টেন্ট, তোমরা পেজটাকে ক্রিয়েট করে চেষ্টা করবে কি এই ইউজার নেমটা দিয়ে দিতে, তাহলে কী হবে, এই যে facebook.com/your ইউজার নেম, এই ইউজার নেম লিখলে আমাদের কী হবে, খুব সহজে আমাদের পেজটা ভিজিবিলিটি পেয়ে যাবে বা পেজটাকে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, আমরা যদি লিখে দিই ড্রাই FRUITS ফ্রুটস হেভেন, হেভেন, দেখি এই নামে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে ড্রাই ফ্রুটস হেভেন, ঠিক আছে, আমি জিনিসটা লিখেছি, আমাদের যা পেজের নাম সেই নামেই আমরা ইউজার নেম পেয়ে গেছি, এবং তারপরে ইউজার নেম দেওয়ার ফলে কী হয়েছে দেখাচ্ছে এখানে একটা টিক মার্ক দেখাচ্ছে। ঠিক আছে, এটা ইজ অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে বলে এই নামটা আমরা পেয়ে গেছি। তা তোমাদের যদি অ্যাভেলেবেল না থাকে ক্রস দেখাবে, এমন একটা দেবে যেন এই ইউজার নেমটা যেন এটা খুব ইউনিক হয়, সেই কারণে এই নামটা তোমরা দেখে নিয়ে নেবে। নেওয়ার পরে কী করবে, সেভ চেঞ্জেস, হ্যাঁ এই সেভ চেঞ্জেস দিলেই আমাদের এখানে সেভ চেঞ্জেস হবে, এবং আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিলেই একমাত্র আমাদের এই যে সমস্ত জিনিসগুলো করলাম, যেমন ইউজার নেম সিলেকশন করলাম, এই ইউজার নেমটাকে আমরা খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। তা আমরা এখানে আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নেবো, এখন একটু দিয়ে নেবো। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমি সাবমিট করব। যে পাসওয়ার্ডটা দিয়ে আমি সাবমিট করব তখন কি হবে, আমাদের এই ইউজার নেমটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের ইউজার নেমটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসছে, আবার যদি আমরা এই পেজ সেটআপে যদি যাই, একবার পেজ সেটআপে গিয়ে যদি এই নেম অপশানটাই দেখি, হ্যাঁ এই নেম অপশানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক ড্রাই ফ্রুট হেভেন বলে যেই আমাদের ইউজার নেমটা আমরা করে ফেলতে পেরেছি। ঠিক আছে, এই অপশানটা আমরা অবশ্যই করে নেবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের পেজে এটা সেট আপ করে নেবো। এবং আমরা
আমরা যদি পেজ সেটআপে আবার যাই, এখানে দেখতে পাচ্ছি একটা অপশান পেজ অ্যাক্সেস। হ্যাঁ, এই পেজ অ্যাক্সেসে গেলে কি হবে, এই পেজের এখন আছে অ্যাডমিন আছি আমি, ঠিক আছে। আমি যদি কাউকে চাই যে এই পেজের অ্যাডমিন হচ্ছে কাউকে বানাতে চাইছি, ঠিক আছে, তাকে সেই পেজের অ্যাডমিন বানাতে পারবো কীভাবে, এখানে অ্যাড নিউ অপশন দেখছো, এই অ্যাড নিউ অপশানে যদি আমি ক্রিয়েট করি এবং নেক্সট করি, হ্যাঁ, নেক্সট করার পর যাকে আমি অ্যাডমিন বানাতে চাইছি তার নামটা, তাকে আগে কী করবো, ফেসবুকে ফ্রেন্ড বানিয়ে নেবো। হ্যাঁ, ফ্রেন্ড বানিয়ে নেওয়ার পর তার নামটা যদি এখানে সার্চ করি, হ্যাঁ, তার নাম সার্চ করলে দেখি যদি আমি কারোর নাম সার্চ করি, যেমন তো এই যে বিভিন্ন রকম যদি নামে সার্চ করি সেই নামগুলো এখানে চলে আসবে। সেই নামটাকে সিলেক্ট করে তখন কি করব, সিলেক্ট করে এবং আমাদের যে পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিই, সেও আমাদের সাথে সাথে এই পেজটাকে অ্যাক্সেস করতে পারবে, আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে। এবং এইভাবে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারি। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম টাস্ক রয়েছে, কমিউনিটি ম্যানেজার, যদি কাউকে আমি ম্যানেজার বানাতে চাই, এখানে বিভিন্ন রকম ভাবে ম্যানেজার বানাতে পারবো, মডারেটর বানাতে পারবো। হ্যাঁ, এইভাবে আমরা পেজটাকে এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবং এখানে অপশন রয়েছে বিভিন্ন রকম ফলোয়ার্স এবং পাবলিক কন্টেন্ট, এখানে আমরা সব দেখে নেবো যে হু ক্যান ফলো দিস পেজ, পাবলিক, হু ক্যান সি ইউ ফলো ইউর টাইম লাইন, পাবলিক থাকে যেন, তারপরে হু ক্যান সি ইউর পিপল অ্যান্ড পেজ দিস লিসন ফলো, পাবলিক যখন করা থাকে। এখানে অবশ্যই দেখে দেখে নেবে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাবলিক। প্রথমত যা থাকে ইনবিল্ড অবস্থায় সেগুলোই খুবই দরকারি, সেইরকমভাবে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এখানে রয়েছে পেজ অ্যান্ড ট্যাগিং অপশান, কারা কারা আমাকে পেজে ট্যাগিং করতে পারবে এগুলো দেখে নেবে। হু ক্যান পোস্ট দিস ইউর পেজ, এভরিওয়ান যদি থাকে সে পোস্ট করতে পারবে আমাদের পেজে। চেষ্টা করবো এখানে আমি ছাড়া যেন কেউ পোস্ট না করতে পারি, এরকম একটা অপশন চাইলে করে দিতে পারবো। হ্যাঁ, হু ক্যান সি আদার পোস্ট অন দিস পেজ, এভরিওয়ান করা রয়েছে। তো এইগুলো অবশ্যই একটু পড়ে দেখে নেবে, সেইভাবে আমরা এই পেজটাকে ম্যানেজ করে দেবো। কেউ যদি দরকার হয় যে পেজে যদি কেউ ট্যাগ করে তাকে সঙ্গে সঙ্গে সে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে কিনা, যদি এই অপশানটাকে এনেবল করে দিই তাহলে অবশ্যই এটাকে রিভিউ করবো, রিভিউ সেকশানে পড়বে, রিভিউ সেকশানে আসার পর তারপরে আমরা এগুলোকে অ্যাক্টিভ করলেই আমার প্রোফাইলে বা আমার ইয়েতে পেজের মধ্যে শো করবে, তার আগে অবধি এগুলো শো করবে না, ঠিক আছে। এই অপশানগুলো দেখে নেবে, এই সিম্পল অপশানগুলো থাকে এই সাইডে পেজের ভেতরে, এইগুলোই ইম্পর্টেন্ট অপশান। আর নিচের অপশানগুলো কিছু দরকার নেই, এই অপশানগুলোই বেশি বেশি কাজে ব্যবহৃত হয়। এখানে রিলস দেখতে পাচ্ছ, রিলস দিতে পারবে, স্টোরি দেখতে পাচ্ছ, এখানে স্টোরি, হ্যাঁ, কোনো কিছু যদি পোস্ট করি আমাদের স্টোরিতে যাবে কি না, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এখানে অ্যালাউ ইউর পিপল শেয়ার স্টোরিজ অ্যান্ড মেনশন দেম, এগুলো করবো না, ঠিক আছে। এইভাবে দেখে নেবে যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন মিডিয়াতে যদি যাই, মিডিয়াতে বিভিন্ন রকম অপশন আছে, ভিডিও কোয়ালিটি, এখানে ভিডিও কোয়ালিটি দেখাচ্ছে, ডিফল্ট দেখাচ্ছে, এখানে তোমরা এইচডি ইজ অ্যাভেলেবেল যদি থাকে এইচডি করে নেবে। অটো প্লে ভিডিওস অ্যান্ড ডিফল্ট রয়েছে, অলওয়েজ শো দিস ক্যাপশন অফ রয়েছে, ঠিক আছে। ক্রস পোস্টিং রয়েছে, ক্রস পোস্টিং যদি করতে চাও দেখতে পারবে, এগুলো অপশানগুলো রয়েছে, ঠিক আছে। তা এইরকমই থাকে একটা পেজের ভিতরে হিডেন যে সমস্ত অপশানগুলো, এগুলো ইম্পর্টেন্ট অপশান থাকে। এইভাবে আমরা একটা পেজ সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। এই যে পেজটাকে দেখি, যদি আমরা এইভাবে পেজটা রয়েছে এখন আপাতত, এখানে আস্তে আস্তে বিভিন্ন রকম পোস্টিং হবে, পোস্টিং হওয়ার পরে এগুলো মানে পোস্ট করতে হবে এখানে, ঠিক আছে। নেক্সট টাইম আমরা দেখতে পারবো যে এই পেজের ভেতরে যে আমরা কিভাবে অ্যাড রান করতে হয়, বা বিভিন্ন সময় যখন অ্যাড রান করব সেগুলো কীভাবে অ্যাড রান করবো না করবো পরবর্তীকালে তোমাদেরকে সব স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তা তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে শেখানোর চেষ্টা করলাম যে কীভাবে একটা ফেসবুকে পেজ আমরা প্রফেশনালিভাবে ক্রিয়েট করতে পারি, সেই জিনিসটা তোমাদেরকে আজকে দেখালাম। তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথেই থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য, টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তা ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।